গুড মর্নিং, আমি ময়ূক আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আর আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ব্লগ কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা চলে যাচ্ছি সোজা আন্দামান। দমদম থেকে ফ্লাইট সকাল 8:30। এখন অলরেডি প্রায় 5:45 বাজে, অনেকটা লেট হয়ে গেছে। আর সময় নষ্ট করবো না, বেরিয়ে পড়ছি। রাস্তায় গিয়ে আবার কথা হচ্ছে। আর এই সকালবেলাটা দেখিয়ে দিই, জাস্ট সকাল হয়েছে। আমার বাড়ির চারিদিকটা, আমি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে এসেছি। এই যে নিচে গাড়ি, আমার ছেলে ঠাম্মির কোলে রেডি। আমরা বেরিয়ে পড়েছি। 6:15 হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, এই যে ভাই উঠে পড়েছে সি অফ করার জন্য সকাল সকাল। এই যে ডুগ্গুবাবু জুতো পড়ছে, ডুগ্গুবাবু স্নিকার্স পড়ছে, ডুগ্গুবাবু। এই মহুয়া, রূপা। চলো মা বাবা, আসি মা, টাটা টাটা বাবা, আসছি আসছি। এই গাড়ি রেডি, আর দেরি করবো না, চলুন বেরিয়ে পড়ি। রাস্তায় গিয়ে আবার কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি। এই যে ডুগ্গুবাবু আমার কোলে, আর আমাদের সাথে যাচ্ছে তন্ময়। তন্ময় মাঝ রাস্তা থেকে গাড়ি ধরে নিয়েছে, আমরা ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন তো বেলঘরিয়া কানেক্টিংয়ে যাওয়ারটা কানেক্ট হয়নি, ফেরারটা কানেক্ট হয়েছে। যাই হোক, ঘড়িতে বেজে গেছে 6:30। রূপা আছে এদিকে, রূপা এক্সাইটেড আন্দামানের জন্য। যাই হোক, যেতে যেতে আর অনেক গল্প করব। আজকে আমাদের ফ্লাইট 8:30টার সময়, আর আমরা পোর্ট ব্লেয়ারে নামবো 10:30টায়। তো গিয়ে আরও কথা হবে। ইচ্ছে আছে আজকে সেউলার জেলটা ঘুরে নেওয়া, পাশে মেরিনা পার্কও আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত দমদম এয়ারপোর্ট পৌঁছে আবার কথা বলছি। আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে। তো এই আমরা ঢুকে যাবো ভেতরে। এখন আর কথা বলছি না, ভেতরে গিয়ে সিকিউরিটি চেক ইন করে লাগেজ দিয়ে আবার কথা বলছি। চলো চলো চলো। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, আমরা ভেতরে চলে এসেছি। জাস্ট ওয়েট করছি ফ্লাইটের। এখন বাজে 7:30, ফ্লাইট ছাড়বে 8:30। এখন 1 ঘন্টা টাইম আছে। দেখি টাইমের মধ্যে ডুগ্গুকে একটু ব্রেকফাস্ট করানোর ইচ্ছে আছে। জানি না পারবো কিনা, কতটা কি পারবো, নাহলে ফ্লাইটে খাইয়ে দেবো। আর এই ডুগ্গুবাবু তো খুব এক্সাইটেড, দৌড়াচ্ছে খালি এখান দিয়ে। এই যে একবার দৌড়ে দৌড়ে ওদিকে যাচ্ছে, ওই চেয়ারে বসছে একবার, আর দৌড়ে দৌড়ে একবার এখানে এসে প্লেন দেখছে। এটা এক্সাইটেড। আন্দামান ফার্স্ট টাইম না? তোমার তো সেকেন্ড টাইম। তোমার সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। চলো ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, আমরা যাচ্ছি আকাশা এয়ারে, এই ফার্স্ট টাইম। এর আগে কোনোদিন এই আকাশা এয়ারে আমরা উঠিনি, বাট এই ফার্স্ট টাইম উঠবো। দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়, যা হবে সব শেয়ার করবো। এই যে বোর্ডে দিয়ে দিয়েছে এখানে আকাশা এয়ার 8:30, পোর্ট ব্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই দেখো এসে গেছে আমাদের আকাশা এয়ার। এই দেখো, এই ফ্ল্যাটটা দিয়ে আমরা যাবো। ডুগ্গু দেখো কোথায়, এই ফ্ল্যাটটা দিয়ে যাবো তো। দেখো দেখ, ইয়েস, এইটাতে উঠবে তুই। হ্যাঁ চল, দেখ দেখ দেখ, এদিকে এদিকে, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, দেখো দেখো পেতা, দেখো, দেখেছো? চলে এসছে আমাদের আকাশা এয়ার। এই ফ্ল্যাটটা দিয়ে আমরা যে যাচ্ছি আন্দামান, কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার। এইটা করে যাবে ডুগ্গু, এটা করে যাবে। আকাশা এয়ার, দুটো এয়ার পরপর। আমরা ফ্লাইটে উঠে বসে পড়েছি, এবার আমাদের ফ্লাইট টেক অফ করবে। ও ঘুম খিদে সব পেয়েছে। ফ্লাইট টেক অফ করলে
কই দেখো তো, দেখো, হ্যালো করো, হ্যালো। যাই হোক, ফ্লাইট ঠিকঠাক টেক অফ করেছে আর ডুগুর কোনো অসুবিধা হয়নি। আর টেক অফ করার সাথে সাথে লাফ দিয়ে এসে আমার কোলে বসে পড়েছে আর কোল থেকে নামছে না, ও আমার কোলে বসেই এই জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, এর আগে যখন আমরা ট্রাভেল করেছি তখন তো আমরা দুজন টিকিট কেটেছি। ওর বয়স তখন 2 বছর হয়নি, তখন ওর টিকিট লাগতো না। তো এখন ওর বয়স 2.5 বছর। তো 2 বছর হওয়ার পর থেকে ফ্লাইটে ফুল ফেয়ার লাগে। তো তার জন্য আমরা এই 3টে সিট বুক করেছি আর কি, মানে এই যে 3টে সিট, এই আমি, এইটা ডুগ্গুর সিট, এখানে রূপা গেছে ওয়াশরুম। যাই হোক, তো এটাই বলছিলাম যে এখন ডুগ্গুর ফুল ফেয়ার, মানে আমাদের বড়দের যা ফেয়ার ওরও সেম ফেয়ার। তো 3টে সিট আমাদের বুক করা হয়েছে। টেক অফের কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে গেছে খাবার। এখানে আছে চিকেন কারি রাইস, তার সাথে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, ডুগ্গুর জন্য একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, আর তার সাথে চিকেন নুডলস, আর রূপার ওই চিকেন কারি রাইস। কেমন হচ্ছে দেখি রূপা, কী দিয়েছে দেখাও তো। চিকেন কারি রাইস ঠিক আছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। কেমন করেছে গো, খাওনি, খেয়ে দেখো তো। ঝাল তো। যাই হোক, এই যে খাবারটা আছে, এই যে খাবারটা, এটা প্রাইসের মধ্যে ইনক্লুডেড ছিল। এটা ওই প্রসেসড ফুড যেগুলো থাকে না প্যাক করা, সেই প্যাক করা প্রসেস ফুডগুলোই দিয়েছে আর কি। নর্মাল আমরা যেরকম ভেবেছিলাম সেরকম নয়, গরম জল দিয়ে আর কি করে দিয়েছে। যাই হোক, এটাই খেয়ে নেবো। বাইরে তো চলেছে আমাদের ফ্লাইট আন্দামানের উদ্দেশ্যে। নীল আকাশ, নিচে কিছু দেখা যাচ্ছে না যদিও এখনো, তবে আন্দামান নামার আগে হয়তো সমুদ্রের বেশ ভালো ভিউ পাওয়া যাবে। যাই হোক, আপাতত খেয়ে নিয়ে ডুগুর জন্য আছে নুডলস। ডুগু নুডলস দেখছি, খাবি নুডলস? আচ্ছা খাও নুডলস, ভালো খেতে বাবা। আমাদিক তাকাও, আমাদিক তাকাও। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব। আর ডুগ্গু তো সকালবেলা উঠেছে, কিন্তু একটুও ফ্লাইটে ঘুমালো না। পুরো ফ্লাইটে আজকে ভীষণ দুষ্টুমি করেছে, স্টিল এখনো করে যাচ্ছে। এই যে কন্টিনিউ চলছে বদমাইশি। এতক্ষণ পর এই ডুগু ঘুমিয়েছে, এতক্ষণ পর, প্রায় ল্যান্ডিংয়ের সময় হয়ে গেল আর এখন ঘুমিয়েছে। যাই হোক, এই সিটটা এতক্ষণ কাজে লাগছিল না, এদিক ওদিক আমার কোলে রূপার কোলে ঘোরাঘুরি করছিল। ঘুমাবেবি না কেন, সেই ভোরবেলা উঠেছে 5টার সময়, কোনোদিন ওঠে না, আজকে উঠে পড়েছে। উঠে এত দৌড়াদৌড়ি করেছে, ব্রেকফাস্টও করে দিয়েছে, ফ্লাইটের মধ্যে ব্রেকফাস্ট করেছে, সুজি খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখা যাচ্ছে না, নীল আকাশ ছাড়া বাইরে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। চলে এসেছি আমরা আন্দামানে। এই যে দেখা যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ, কি সুন্দর লাগছে দেখতে। নীল আকাশ, নিচে নীল জল, আর নিচে আন্দামানের এই আইল্যান্ড দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কি সুন্দর একটা দ্বীপ দেখা যাচ্ছে নিচে, ছোট্ট মতো কি সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপটার নাম আমি জানি, মনে পড়ছে না, আমি পরে বলে দেবো নিচে ক্যাপশনে। প্রচুর ভিডিও আমি দেখেছি। ওয়াও, ছোট্ট দ্বীপটা কি দারুণ লাগছে, কি দারুণ, সুপার সুপার। আন্দামানের দ্বীপ সব দেখা যাচ্ছে। আন্দামান এয়ারপোর্টে কোনো ভিডিওগ্রাফি বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা এখন আর কোনো ভিডিও বা ফটো তুলতে পারবো না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়ে আবার ভিডিও বা ফটো তুলব, তাই এখানে ভিডিও বন্ধ করছি আমি। ঠিকঠাক এলাম, খুব ভালো এলাম, এক্সপিরিয়েন্স খুব ভালো। निर्धारित स्थान पर नहीं पहुंचे हैं, आपसे निवेदन है कि कुर्सी की पेटी के संकेत रहने तक कृपया अपने स्थान पर ही बैठे रहें। ये आपकी अपनी सुरक्षा के लिए। धन्यवाद।
তো যেটা বলছিলাম, এখন আর ফটোগ্রাফি করছি না, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আবার ভিডিও করব। এই যে আমাদের গাড়ি আন্দামানে পুরো রেডি, হন্ডা অ্যামাজ। এই গাড়ি করে আমরা চলে যাবো হোটেলে। আমরা আন্দামান নেমে নিয়ে নিচ্ছি ক্যাব, চলে যাবো হোটেলে। হোটেল মানে একটা হোমস্টে। হোমস্টে নেওয়ার কারণ তো ডুগ্গুর জন্য মেইন আমরা হোমস্টে প্রেফার করি। তো এখান থেকে কাছে একদম 3 কিলোমিটার, আর সেলুলার জেলা একদম কাছে। এই আবার চলে এসছে আমার কোলের উপরে, আবার কোলের উপর চলে এসছে। সেলুলার জেলার একদম কাছে হোমস্টে আমাদের। তো জাস্ট এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দেখালো। এটা আমার সেকেন্ড টাইম, কিছু কিছু চিনতে পারছি। চিনতে পারছো? 5 বছর প্রায় হয়ে গেছে এসেছিলাম, 5-6 বছর, কিন্তু কিছু কিছু মনে আছে, রাস্তাগুলো দেখে দেখে চিনতে পারছি। আমার ফার্স্ট টাইম, কিন্তু বেশ ভালো লাগছে হ্যাঁ, রাস্তাগুলো। না, এখন অনেক, আমি যে সময় এসেছিলাম তখনকার থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। ভালো ভালো রিসর্ট হয়েছে, খুব সুন্দর সুন্দর রিসর্ট হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। রাস্তাগুলো আমার একটু গোয়ার মতো ফিল হচ্ছে, একটু উঁচু নিচু, বেশ সুন্দর। এই যে আমাদের অরবিন্দে হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। আর সামনে না কিছুটা হেঁটে গেলেই আমাদের সেলুলার জেল। যাই হোক, আপাতত চেক ইন করি, তারপর কথা বলছি। হ্যাঁ, চেক ইন করবো, ফ্রেশ হবো। চলো চলো চলো। আমরা জাস্ট চেক ইন করলাম এই হোমস্টেতে। হোমস্টে ঠিক বলা যাবে না, হোটেলও ঠিক বলা যাবে না, মানে মাঝামাঝি আর কি। যাই হোক, আমি একটু রুম টুরটা দিয়ে নিই। এই হচ্ছে কি রূপা, টায়ার্ড? না, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বেরোবো। এই আমাদের, এই হচ্ছে বিছানা, এখানে রয়েছে এসি। আর এই পাশ থেকে দেখাই ভিউটা এদিক থেকে রুমের, তাহলে পুরো বোঝা যাবে এক কোণা থেকে। এই যে দরজা, এখান থেকে আমি ঢুকেছি, লাগেজপত্র আপাতত এখানেই রাখা রয়েছে। বিছানার উপরেই এসি, আর এখানে ওয়াশরুম, গিজার, বেসিন, এখানে রয়েছে টিভি। হ্যাঁ, জাস্ট দুটো চেয়ার টেবিল রাখা আছে। আর এখানে একটা রাস্তার ভিউ আছে। ওইদিকে সমুদ্র আছে, হ্যাঁ, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। যাই হোক, আর এখান থেকে না এই হোমস্টেটা নেওয়ার একটা কারণ হচ্ছে, এই রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই সামনেই সেলুলার জেলা, একদম সামনে। মানে এই টার্নিংটা নিয়ে সামনেই সেলুলার জেলা, আমি পরে যাব, দেখাবো। আর এই দিক দিয়ে একটু হেঁটে গেলেই সামনে মেরিনা পার্ক। এই দুটো লোকেশন একদম কাছাকাছি। বাচ্চা নিয়ে তো মানে বারবার করে যদি অনেক দূরে হোটেল নেই, বাবা করে গাড়ি করে আসো আবার যাও, তো এটা অনেকে হেক্টিক হয়ে যায়। তো বাচ্চা নিয়ে আছি সঙ্গে, তাই একদম কাছাকাছি নিয়ে যাতে সেলুলার জেল, মেরিনা পার্ক খুব ইজিলি হেঁটে হেঁটে দেখে নিতে পারি বিকেল বিকেল করে। তো এই জন্য এটা নেওয়া। আর এর কী ভাড়া পড়েছে না পড়েছে আমি বলবো এর পরে। আর এখানে আমরা থাকবো 3 দিন, আজ কাল পরশু থাকবো, তারপরের দিন এখান থেকে চেক আউট করে যাবো হ্যাভলক। আপাতত এইখানে আমরা মানে পোর্ট ব্লেয়ারে 3 দিন আছি। সেলুলার জেল যাওয়ার ইচ্ছা আছে, আর অনেক কিছু ঘরের ইচ্ছা আছে, সেগুলো আস্তে আস্তে আমি দেখাবো। তো আপাতত ফ্রেশ হয়নি, এখন বাজে প্রায় 11:30 15 বেজে গেছে। তো ফ্রেশ হয়নি, পরে আবার কথা বলছি। এখন বাজে দুপুর 1:30। রুমে এসে ডুগ্গু আর রূপা ফ্রেশ হয়ে নিয়েছে, আমি এখনও হয়নি। কেন হয়নি সেটা বলছি। এসেই এখানে আমরা সুইগি আর জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম খাবার কিছু, কারণ আমি যেখানে হোমস্টেতে আছি এখানে এদের রেস্টুরেন্ট নেই। তো সেখান থেকে বাচ্চার জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম, লঙ্কা ছাড়া, মানে ইনস্ট্রাকশন দিয়েই পাঠিয়েছিলাম। আর রূপার জন্য আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমার জন্য তাই অর্ডার করেছিলাম। বাট কী হয়েছে কি, এই ডুগ্গুর যে খিচুড়িটা পাঠিয়েছে খেতেই পারলাম না। আমরা খেলাম, এই যে প্রচণ্ড ঝাল, দেখুন কালার, দেখুন এই শুকনো লঙ্কা। মানে আমি বলে পাঠিয়েছিলাম যে লঙ্কা ছাড়া করতে, কিন্তু খুলে দেখি 4-5টা শুকনো লঙ্কা। তো সে তো খেতে পারলো না, আর বিরিয়ানি তো খেতে পারবে না। স্বাভাবিকভাবে ওর জন্য একটা, আমি যখন মানে ডুগ্গুকে যখন ক্যারি করি, ডুগ্গুকে যখন সঙ্গে নিয়ে আমরা ঘুরতে যাই, তখন আমি এটা নিয়ে বেরোই। এই ছোট্ট একটা ইলেকট্রিক কুকার, প্রেস্টিজের। এক্সট্রা চাল আর ডাল নিয়েছিলাম, এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ডুগ্গুর জন্য, হয়েও গেছে, ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো। তো এটা করতে গিয়ে দেরি হয়ে গেল। তবে এটা আমার একটা এমার্জেন্সি ব্যাকআপ, মানে যেখানে ঘুরতে গেলেও আমি ছোট্ট একটা রাইস কুকার, আর তার সাথে কিছু চাল ডাল, একটু ঘি, একটু নুন ছোটো ছোটো প্যাকেটে করে রেখে দিই, যাতে কখনো খাবার খেতে যদি অসুবিধা হয়, মানে ডুগ্গুর যদি অসুবিধা হয়, তাহলে আমি যাতে রুমে বসে কিছু তৈরি করে ওকে খাওয়াতে পারি। তো এটা আমি সঙ্গে রাখি। আপনারা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করছেন, এটা সঙ্গে রাখবেন ব্যাকআপ হিসেবে, কারণ সব জায়গা তো বাচ্চারা যে মানে বাচ্চাদের খাবার পাওয়া যায় না। তো যদি দেরি হয়ে গেল, অনেকটা 1:30 বেজে গেছে, ওকে এখন খাইয়ে দেবো। তারপরে আমরা ইচ্ছা আছে সেলুলার জেল যাওয়ার, দেখা যাক। আমরা বেরিয়ে পড়েছি, যাব সামনে কালাপানি জেল বা সেলুলার জেল। তো আমাদের এই হোমস্টেটা দেখিয়ে দিই একবার বাইরে থেকে।
এই যে অরাভিল হোমস্টে, এই যে এন্ট্রেন্সটা এখানে। আর আমাদের এখান থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে বাদিক জাস্ট 3 মিনিট হেঁটে গেলেই আমাদের সেলুলার জেল। চলে এসেছি আমরা সেলুলার জেল, এই যে মেইন গেট সামনে, ঐতিহাসিক সেলুলার জেল। বাও, দেখি কি ব্যাপার আছে, এন্ট্রির কি ব্যাপার আছে দেখি, তারপরে ভেতরে ঢুকবো। গেটের সামনে থেকেই টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে পার হেড এন্ট্রি ফি, সেই টিকিট কেটে নিলাম। এবার চলে যাবো জেলের ভেতরে। সেলুলার জেল বা কালাপানি জেল তৈরি হয়েছিল 1896 থেকে 1906 সালের মধ্যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের পানিশমেন্ট দেওয়ার উদ্দেশ্যে। প্রথমে গিয়ে আমরা চলে গেলাম ফাঁসি ঘরে। ফাঁসি ঘরে এখনো ফাঁসির দড়ি, ফাঁসি দেওয়ার লিভার সমস্ত কিছু উপস্থিত। সত্যি এখানেই ফাঁসি দেওয়া হয়েছে শত সহস্র স্বাধীনতা সংগ্রামীদের। সত্যি দেখে গা ছমছম করে উঠল। আর এখান দিয়ে বডিগুলো বের করতো, ফাঁসি দেওয়ার পরে নিচে বডি ঝুলতো, এইখান থেকে সেই বডিগুলো বের করতো। কেমন লাগে না? কালাপানি জেলের প্রথম তলায় উঠেই প্রথম যে কক্ষটি নজরে আসবে সেই কক্ষেই ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। তিনি দিল্লি কনস্পিরেসি, পরে গদর কনস্পিরেসিতে অভিযুক্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে এই কালাপানি জেলে বন্দী হয়েছিলেন। কেমন লাগছে? খারাপ লাগছে খুব, মানে আমরা দেখছি ঠিকই কিন্তু হিস্ট্রিটা শোনার পর খুব খারাপ লাগছে। সত্যি ইতিহাস শোনার পরে মানে মনটা ভারাক্রান্ত হয়ে গেল পুরো। কালাপানি জেলের দ্বিতীয় তলায় লেখা রয়েছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের নাম, যারা এখানে বন্দী ছিলেন। বাংলা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে বন্দী ছিলেন। ভারতের জন্য স্বাধীনতা সংগ্রাম করে তারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তাদের নাম এখনো স্বর্ণাক্ষরে এই কালাপানি জেলে লেখা রয়েছে। কালাপানি জেলের দ্বিতীয় তলার একদম শেষ প্রান্তে যে ঘরটি রয়েছে সেই ঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকার। এই বীর সাভারকারের নামেই কিন্তু পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, যেটি এখন বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। দুগো এখানে দেখো তো, আসো আসো, চলে এসো, চলে এসো বাবা। তুমি ওখানে কি করছো? তুমি খেলা করছো? ওখানে তো কে কে আছে? ওখানে চলে এসো। দাদু নাই এখানে? না, কোন দাদু? তোমার বাবার বাবা ছিলেন এখানে? চিন্তা করো।
চলে এসেছি আমরা একদম টপ ফ্লোরে, মানে একদম ভিউ পয়েন্টে, সেলুলার জেলের একদম উপরে। দেখাই উল্টো দিকের ভিউটা কেমন, খুব সুন্দর। লেফট সাইডে হচ্ছে তোমার নর্থ বে আইল্যান্ড আর রাইট রস। সাইডে হচ্ছে রস অ্যান্ড স্মিথ। কি দারুণ ভিউটা এখান থেকে। তুই দেখতে পাচ্ছিস সমুদ্র? কি এটা রস অ্যান্ড স্মিথ আছে, দারুণ লাগছে। জুম করলাম, এটাকে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডও বলে। আর এদিকটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। জুম করি, জুম করে অতটা বোঝা যাচ্ছে না, বাট জুম আউট করেই মেন বোঝা যাচ্ছে। দারুণ দারুণ, খুব সুন্দর। দেখো কেমন লাগছে। আমরা আগের বারে যখন এসেছিলাম তখন ওই টেরেসটাতে যেতে দিত, এখন দেখলাম ওটা আটকে দিয়েছে, আচ্ছা, যেতে দেয় না। খুব ভালো লাগলো এখানে এসে, মানে একটা অন্যরকম অনুভূতি। চোখের সামনে আমি একটা ঐতিহাসিক জায়গা দেখলাম, বুঝলাম, ফিল করলাম। সত্যি আপনারা যদি কেউ আসেন আন্দামানে, কখনো আসেন, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। আর অবশ্যই গাইড নেবেন, কারণ গাইড না হলে কিচ্ছু বোঝা যাবে না। একদম নিজেরা দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না, একটা গাইড অবশ্যই নেবেন। হয়তো কিছু পয়সা খরচা হবে, বাট পুরো বুঝতে পারবেন কোথায় কে ছিল, কোন ঘরে কে ছিল, কী তাদের হিস্ট্রি, সমস্ত কিছু জানতে পারবেন। আমার তো পার্সোনালি খুব খুব ভালো লেগেছে। আমরা এই জাস্ট সেলুলার জেল দেখে বেরোলাম, খুব ভালো লাগলো। আর আজকে যেহেতু আমরা এসছি, একটা হেকটিক তো গেছেই, অনেক ভোরে উঠেছি, তাই আজকে বেশি কিছু ঘুরবো না, শুধু মেরিন পার্কটা যাব, দিয়ে হোটেলে চলে যাব। কি দারুণ লাগছে এই জায়গাটা, ওয়াও। আমরা সেন্ট্রাল জেলের সামনে, সরি সেলুলার জেলের সামনে দিয়ে আমরা অটো ধরেছি, যাচ্ছি মেরিনা পার্ক একদম কাছেই। সুন্দর লাগছে, কি দারুণ। সেলুলার জেলের সামনে থেকে অটো ধরেছি, আমরা চলে এসেছি মেরিনা পার্ক। ভাড়া মাত্র 30 টাকা, কাছেই। চলো। সেলুলার জেল থেকে বেরিয়ে দেখলাম হাতে একটু সময় আছে, তাই চলে এলাম মেরিনা পার্ক, একদম কাছেই। যদিও প্রায় সন্ধ্যা এখনই হয়ে যাবে, যেটুকুনি পারি দেখবো, নাহলে কাল পরশু এখানেই আছি, আরেকবার আসবো। ভালো লাগছে বেশ না বিকেলটা? খুব ভালো লাগছে। ওইটা একটা চশমা। এই বিকেলবেলাটা এখানে হাঁটতে বেশ ভালো লাগছে। আর দুপুরবেলা না বেশ ভালো, একটু গরম ছিল, বেশ ভালো গরম ছিল, বাট এই বিকেলবেলা বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। এখন বেশ আরামই লাগছে বলতে গেলে, সেই গরমটার ফিল হচ্ছে না। সত্যি বিকেলবেলাটা এখানে হাঁটতে সত্যি খুব ভালো লাগছে। মানে অত ভোরে ঘুম থেকে উঠেছি, রাতে ঠিক মতো ঘুম হয়নি, ঘুমিয়েছি প্রায় 1:30 2টোও, ঘুম থেকে উঠেছি 4টে। অত ভোরে বেরিয়েছি বাড়ি থেকে, ফ্লাইটে ট্রাভেল করে এসেছি, হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করে দেন সেলুলার জেল দেখে এই বিকেলবেলায় মেরিনা পার্কে এলাম। বেশ ভালো লাগছে, পুরো রিফ্রেশমেন্ট হয়ে গেল পুরো। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, একদম পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর ওখানে একটা ছোট্ট বাচ্চাদের একটা পার্ক আছে, সেখানে ডুগু গেছে ওই স্লিপ চড়তে, দোলনা চড়তে, রূপা ওখানে আছে। আর আমি ভাবলাম একটু হেঁটে নিয়ে বাসটা, আর ভিডিও কিছু তুলে নিই, খুব ভালো লাগছে। উল্টো দিকটা আমি দেখাচ্ছি, এই দেখুন কি ভালো লাগছে এই সাইডটা, দারুণ লাগছে, কি দারুণ লাগছে এই জায়গাটা। সন্ধ্যা হয়ে গেছে, বাট খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। নীল সমুদ্র, অসাধারণ। আগেই বললাম এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পুরো সত্যি পুরো রিফ্রেশমেন্ট হয়ে যাচ্ছে, পিওর অক্সিজেন। ওফ, এখানে কিছুটা সময় কাটাবো, সন্ধ্যা অবধি এখানে থাকবো। আর আন্দামানে কিনা বেশি রাত অবধি কিছু পাওয়া যায় না, 7টা 7:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তো বেশিক্ষণ বাইরে থাকবো না। আর আমরা সবাই টায়ার্ডও আছি, রুমে চলে যাবো, কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। মেরিনা পার্ক থেকে বেরিয়ে আমরা রাস্তার পাশে একটা ছোট্ট ক্যাফেতে বসেছি, চা, বড়া পাও। আমাদের বড়া পাওটা সেই গোয়া থেকে চলছে, গোয়া থেকে বড়া পাও চলছে। বড়া পাও এখানে এসে বড়া পাও। আর ডুগু কি খাচ্ছে? দুধ
ফ্রেঞ্চ ফ্রাই। ডুগু ফ্রেঞ্চ ফ্রাই বা ডুগুর ফেমাস আলু ভাজা। ডুগু ঠিক আছে বাবা, আলু ভাজা ভালো, বেশ চলো। আর এদের এই ক্যাফেটা রাস্তার পাশে বেশ ভালোই জমজমাট, সব লোকজন বাইরেই বসছে, ভেতরেও আছে বহুত জায়গা, বাট বাইরেই বসছে। আমাদের হোটেলটা পাশের বিল্ডিংটাই আমাদের হোটেল, এখান দিয়ে বাকি গেলেই আমাদের হোটেলটা, হোটেল একদম সামনেই। তো আমরা জাস্ট হোটেলেই ফিরছিলাম, তো দেখলাম সামনে ক্যাফেতে, ভাবলাম একটু চা খেয়ে একটু চাঙ্গা হয়ে নি। চলুন হোটেলে গিয়ে আবার কথা বলছি। এখন ঘুরতে বাজে রাত্রির 8টা। তো আমরা কিছুক্ষণ আগে রুমে এসেছি, একটু আগে দেখালাম যে আমরা চা খাচ্ছিলাম, একটু রিফ্রেশমেন্ট নিচ্ছিলাম। তো রুমে এসে আমার ওয়াইফ রূপা আর ডুগুর রেস্ট নিচ্ছিল। আর পাশেই একটা মার্কেট আছে, সেখানে একটা বাঙালি হোটেল আছে, হোটেলটার নামই বাঙালি হোটেল। কারণ দুপুরে ডুগুকে ঠিকমতো লাঞ্চ করাতে পারিনি, মানে মনের মতো করে লাঞ্চ করাতে পারিনি। দেখালাম যে অর্ডার করেছিলাম, খুব ঝাল এসে গেছিলো কিছুটা আর কি। তো ওখানে গিয়ে প্লেন ভাত, গরম গরম ভাত, প্লেন মুসুর ডাল পাতলা জলের মতো, এরকম পাতলা মুসুর ডাল, লঙ্কা ছাড়া বলেছি ওদের করতে, আলু ভাজা, ডিমের অমলেট, আর আমাদের জন্য একটা মাছের ঝোল। তো এই নিয়ে চলে এসে দেখাই ডালটায়, বাটিতে ঢালা আছে দেখুন, পাতলা ঘরের একদম মুসুর ডাল। আর এখানে আপনার ওই সবজি ডাল সব প্যাক করা রয়েছে, এখানে ভাত রয়েছে প্যাক করা, এই প্যাকিং করে এনেছি। এই আমাদের রাতে তো ডুগুর ডিনার চলছে, দেখাচ্ছি যে ডুগুর ডাল ভাত আলু ভাজা, পাতি ডাল ভাত আলু ভাজা লঙ্কা ছাড়া খুব ভালো খাচ্ছে ডুগু। এই খেতে খেতে বদমাইশি চলছে দেখো। ডিনার করে আমি আবার কথা বলছি, সারাদিনের একটা ছোট্ট করে রিভিউ দেবো, কিছু ইনফরমেশন শেয়ার করবো। আপাতত টাটা, ডিনার করে আসছি আবার। আমাদের ডিনার করা কমপ্লিট মানে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, কারণ ডিনার কমপ্লিট করে আমরা না একটু রেস্ট নিতে গিয়ে একটু চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে রাত্রির 12টা, আর ডুগু রূপা দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর বললাম আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি। তো যেগুলো বলার ছিল সেগুলো বলার জন্য আমি আবার ভাবলাম যে ব্লগটা শেষ করি। তো আমরা সকালবেলা যে ফ্লাইটে এসেছি সেটা ছিল আকাশ এয়ার। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার আমাদের এক সাইডের ভাড়া পড়েছে আমাদের 3 জনের 22,800 টাকা। আমি টিকিটটা একবার দেখিয়ে দিই, এই টিকিটটা রয়েছে, আমাদের ভাড়া পড়েছে 22,884 টাকা এক সাইডের, এবং এর মধ্যে সিট সিলেকশন এবং খাওয়া দাওয়া নিয়ে টিকিটের দাম পড়েছে। আর এই আকাশ এয়ারে আমি প্রথমবার এলাম, এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর দ্বিতীয় কথা বলবো, আমরা যে হোমস্টেটায় আছি সেটা আরোভ্যালি হোমস্টে, সেটা এয়ারপোর্ট থেকে জাস্ট 3 কিলোমিটার দূর। আর এটা চুজ করার প্রথম কারণের লোকেশন একদম কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সে, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের আছে সেউলার জেল, আর তার পাশেই রয়েছে মেরিনা পার্ক। এর জন্য এটা আমরা চুজ করেছি। আর এইটার ভাড়া পড়েছে আমাদের 3 দিনের 7,500 টাকা। আপনার অনলাইনে এটা পেয়ে যাবেন, আরোহলি বলে রয়েছে, আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো যাতে আপনারা বুক করতে পারেন যারা আন্দামান আসবেন। তো যাই হোক, আরেকটা কথা বলার যে এয়ারপোর্ট থেকে এখানে আসতে আমাদের ট্যাক্সি ফেয়ার পড়েছে 250 টাকা। একটা প্রিপেড ট্যাক্সি ছিল, এয়ারপোর্ট থেকে আমরা বুক করেছি। যাই হোক, সারাটা দিন আমরা কীভাবে কাটালাম আপনারা দেখেছেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কালকের ব্লগটা কেউ মিস করবেন না, কারণ কালকে আমরা এখান থেকে চলে যাবো সোজা জলি বয়। খুব ফেমাস একটা ছোট্ট মানে আইল্যান্ড মতো, খুব সুন্দর, খুব সেনিক। তো সেখানে আমরা যাবো সকালবেলা, খুব সকালে বেরোবো, 7টার সময় বেরোবো এখান থেকে। কালকের ব্লগকে মিস করবেন না। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।